Hello everyone, I am Pradeep. Welcome to my YouTube channel Easy to Learn. বিধ্বস্ত স্পর্শক সম্পদে যে আমরা উপপাদ্যগুলো করছিলাম কোষে দেখি 15.2 কিছু অঙ্ক আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা নেক্সট অঙ্কগুলো দেখবো। তা নেক্সট অঙ্ক কি আছে দেখা যাক। আগের ভিডিওতে আমরা 3 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে 4 থেকে দেখবো। তো 4 অঙ্কটা কি বলছে দেখো, প্রমাণ করে যে একটি বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজে যে কোনো দুটি বিপরীত বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ দুটি পরস্পর সম্পূরক। আগে বুঝতে হবে যে বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজ মানে কি সেটা কি দেখতে হবে, এবং কেন্দ্রস্থ সম্মুখ কোণ এটা তো আমরা আগে জেনেছি, সেটাকে দেখবো। ঠিক আছে, তো 4 অঙ্কটা আগে ছবিটা আঁকা যাক। পরিলিখিত চতুর্ভুজ বলতে আমরা বোঝায় যে বৃত্তের উপরে যদি 4টে স্পর্শ অঙ্কন করা যায়, বৃত্তের চারদিকে যদি 4টে স্পর্শ অঙ্কন করা যায়, সেই স্পর্শগুলি একে অপরের সাথে ছেদ করে। যদি এপারে এই স্পর্শ একটা স্পর্শ আঁকি তাহলে কি করে, এরা এই বাহুতে ছেদ করে। সেম ভাবে এই স্পর্শ যদি আঁকা হয় এই বাহুর সাথে এই স্পর্শকের সাথে ছেদ করে। এরকম যদি বৃত্তের চারদিকে যদি আমরা 4টে স্পর্শক আঁকি, তারা পরস্পরকে ছেদ করে বা ছেদ করলে একটা চতুর্ভুজ হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে এটাকেই বলা হয় থাকে পরিলিখিত চতুর্ভুজ। ঠিক আছে, এবার কি বলতে দেখো, যে বিপরীত বাহুর যেমন আমরা নাম দিলাম, এর কেন্দ্র নাম দিলাম ও, এই বাহুগুলোর নাম দিলাম এ বি সি সি ডি। ঠিক আছে, এবার বলছে কি যে কোনো দুটি বিপরীত বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ, যদি এই যে বাহুটা আছে এর দ্বারা যে কেন্দ্রস্থ যে কেন্দ্রস্থ সম্মুখস্থ কোণ, তো এটা কেন্দ্রে উৎপন্ন হচ্ছে, এবং এই বাহুর সামনে হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে সম্মুখস্থ। ঠিক আছে, যে বাহুর সামনে যে কোণ উৎপন্ন তার সম্মুখ বলা হয় থাকে, আর কেন্দ্রে উৎপন্ন করা হচ্ছে বলে কেন্দ্রে উৎপন্ন তার কেন্দ্রস্থ হচ্ছে। সেম ভাবে এই বাহুর উল্টো দিকে আছে কি, আমরা যদি এটা যোগ করি ডি এবং এটাকে যদি যোগ করি তাহলে এখানে একটা কেন্দ্রস্থ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো এ বি বাহুর বিপরীত হচ্ছে সিডি এবং এডি বাহুর বিপরীত হচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে বলেছে যে কোণ যে উৎপন্ন হয়েছে এই কোণ আর এই কোণের সমষ্টি সম্পূরক কোণ, সম্পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি কত হতে হবে 180 ডিগ্রি, বা এই যে কোণটা আছে এই কোণের সমষ্টি কত হতে হবে 100, যে কোনো একটা তোমার প্রমাণ করলেই হবে। ঠিক আছে, এবার আমরা সেটা করতে গিয়ে আমরা কি করব, অঙ্কন করে সেটাকে দেখব। ঠিক আছে, তাহলে আমরা আগে পদার্থ বলে লিখি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি ডি হয় পরিলিখিত একটি চতুর্ভুজ। পরিলিখিত একটি চতুর্ভুজ। ঠিক আছে, প্রমাণ করতে হবে কি যে কোণ এ ও বি যোগ কোণ ডি ও সি সমান 180 ডিগ্রি, অথবা কি এটা হতে পারে এই কোণটা এ ও ডি যোগ কোণ বি ও সি সমান 180 ডিগ্রি, যেটা একটা করলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটা আমাদের প্রমাণ করলেই হবে। এবার দেখো অঙ্কন আমরা করব।
অঙ্কন কি করছি দেখো, আমরা ও থেকে বিডির উপরে একটা লম্ব অঙ্কন করছি, ঠিক আছে। এটার নাম ই এফ জি এইচ। তাহলে এখানে একটু লিখে দেওয়া দরকার, পরিধিক চতুর্ভুজ যার এ বি বাহু বৃত্তের এখানে এটা লিখে দিই যে এ বি বিসি সিডি ও ডিএ বাহু বৃত্তকে যথাক্রমে ই এফ জি ও এইচ বিন্দুতে স্পর্শ করেছে। স্পর্শ করে এটা লিখে নাও, ঠিক আছে। স্পর্শ করেছে যথাক্রমে এ বি বিসি সিডি এবং ডি এ বাহু বৃত্তকে যথাক্রমে এ এফ চতুর্ভুজে স্পর্শ করেছে, ঠিক আছে। এবার আমরা কি করব, যে লিখবো যে ও ই এফ ও জি ও ডি ও যুক্ত করলাম। ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে। এবার আমরা প্রমাণের দিকে যাব। প্রমাণটা ভালো করে বুঝবে। এখানে যে দেখো, এই একটা ত্রিভুজ একটা ত্রিভুজ হচ্ছে, একটা ত্রিভুজ একটা ত্রিভুজ হচ্ছে, এই একটা ত্রিভুজ একটা ত্রিভুজ হচ্ছে, এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজগুলো একটা ত্রিভুজকে আমরা প্রমাণ করব, করে অনুরূপভাবে এইগুলো আমরা লিখে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এবার এই পর্যন্ত করা হচ্ছে। এবার আমরা লিখবো ত্রিভুজ, এটাকে দেখাচ্ছি, ঠিক আছে। এইচ ও ডি ও ত্রিভুজ জি ও ডি এর ক্ষেত্রে ভালো করে দেখবে কি হচ্ছে দেখো, এই বাহুটার এই বাহুটা সমান, ও এইচ সমান সমান ও জি। এই বাহুটা সমান, এটা কেন হচ্ছে, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। একই বৃত্তের ব্যাসার্ধ। কোণ ও জি ডি সমান সমান কোণ ও এইচ ডি সমান সমান 90 ডিগ্রি। যেহেতু ও জি লম্ব জিডি উপর এবং ও এইচ লম্ব এইচ ডির উপর, এটাকে লিখে দেবো, ঠিক আছে। এটা 90 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, হলো 3 নম্বর হচ্ছে ডি ও সাধারণ বাহু, ঠিক আছে। তাহলে বলতে হয় অতএব ত্রিভুজ এইচ ও ডি সর্বসম ত্রিভুজ জি ও ডি, ঠিক আছে। তো যদি হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই কোণ সমান সমান এই কোণ। তাহলে অতএব লিখতে পারি, অতএব জি ও ডি সমান সমান এইচ ও ডি। যেহেতু
সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু জিওডি এবং এইচওডি এর হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, তাহলে এই কোণটা সমান আমরা লিখলাম। এবার এটা লিখবো, এবার আর এই যে ত্রিভুজগুলো আছে এগুলো আমরা লিখবো না, লিখে দেবো যে অনুরূপভাবে প্রমাণ করতে এগুলো এটাকে 1 দিয়ে দাও। ঠিক আছে, 1 নম্বর। আর এখানে লিখবে যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ কোণ। ঠিক আছে, এবার অনুরূপভাবে প্রমাণ করতে পারি। কি প্রমাণ করতে পারছি? এই কোণ সমান সমান এই কোণ হবে, তো কোণ জিওসি সমান সমান কোণ এফওসি। এটাকে 2 নম্বর দেবো। এই বন্ধ হয়েছে, এইটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, 2 নম্বর হলো। উপর দিক থেকে মুছছি। 3 নম্বরে কি হচ্ছে দেখো, এই কোণ সমান সমান এই কোণ বিওএফ সমান সমান কোণ বিওই। ঠিক আছে, এই কোণ সমান সমান এই কোণটা সমান সমান এই কোণটা, এটাকে 3 নম্বর দিলাম। আবার এই কোণ সমান সমান এই কোণটা, ই ও এ সমান সমান কোণ এ ও এইচ। এটা হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, তাহলে 1 নম্বর 2 নম্বর আমরা পেলাম যে 1 নম্বর এটা সমান এটা, এটা সমান এটা, 2 নম্বর এটা পেলাম, 3 নম্বর এটা পেলাম, আর 4 নম্বর এটা পেলাম। ঠিক আছে, এবার আমরা লিখবো, এবার ভালো করে দেখবে, আমার বলেছে এই কোণটা সমান সমান এই কোণটা আমার প্রমাণ করতে। আমি লিখবো যে কোনো এই কোণ আর এই কোণের দুটো সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। তাই আমি লিখতে পারি ডিওসি। লিখবো যে কোণ ডিওসি কোণের মধ্যে এই কোণটা আছে না, তাহলে এই কোণটা সমষ্টি কি হচ্ছে দেখো, এই কোণটার মধ্যে আছে ডি ও জি যোগ কোণ জিওসি, এই দুটো কোণের সমষ্টি। ঠিক আছে, এবার ভালো করে বুঝবে, এই ডি ও জি সমান এই দুটো কোণের সমষ্টি। সেম ভাবে ভালো করে বোঝো, এই কোণটা সমান সমান এই কোণটা। ঠিক আছে, এই কোণটা সমান সমান এই কোণটা, আর এই কোণটা সমান সমান এইটা। ঠিক আছে, আর এই দুটো কোণের সমষ্টি যদি এই কোণটা হয় ডিওসি হয়, মানে এই কোণটা যদি এই কোণটা, মানে কি বলছি, এই কোণ সমান, এই কোণ সমান, এই দুটো কোণের সমষ্টি যদি এই কোণটা হয়, সেম ভাবে এই দুটো কোণের সমষ্টি কি হবে, ডিওসি হবে কি হবে না? হবে তো। তাহলে আমরা ফিরে লিখতে পারি, কি লিখতে পারি যে এটা সমান সমান লিখতে পারি যে ডিওএইচ যোগ সিওএফ। লিখে দেব যেহেতু 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, কি পেয়েছি, 1 নম্বর 2 নম্বর থেকে পেয়েছি যে ডিওএইচ সমান সমান ডিওজি, আর কি পেয়েছি, জিওসি সমান সমান সিওএফ। এটা আমরা পেয়েছি। ঠিক আছে, এটাকে আমরা বলি 1 নম্বর ও 2 নম্বর থেকে যে 1 আর 2 মান করেছি সেটা থেকে পেলাম। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা হলো, এটাকে আমরা 5 নম্বর দিয়ে থাকবো। ঠিক আছে, এটা আমরা 5 নম্বর দিলাম। এটাকে মনে রাখবে ডিওসি সমান সমান, এখান থেকে আমরা পেলাম এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান এটা। ঠিক আছে, এটাকে বা দিতে হবে। ঠিক আছে,
বা এটা সমান এটা বা এটা, ঠিক আছে। তাহলে ডিওসি মানে এটা আবার ফিরে এটা, ঠিক আছে। এটা পেয়েছো, এটা আমরা 5 নম্বর দিলাম, ঠিক আছে। সেম ভাবে এই কোণটাকে আমরা দেখব, এই কোণটাকে দেখব, এটা হয়েছে উপর দিক থেকে মুছছি। তাহলে এটাকে আমরা মনে রাখবো যে 5 নম্বরে আমরা কি পেলাম, যে এই দুটো কোণ আর এই দুটো কোণের সমান সমান, ঠিক আছে। আবার কোণ এ ও বি, এ ও বি মানে এই কোণের সমষ্টি। তাহলে এর মধ্যে কি আছে দেখো, এ ও ই, এ ও ই যোগ ই ও বি, ই ও বি, বা এইচ ও এ এবং বি ও এফ। যেহেতু 3 নম্বর 4 নম্বর থেকে পাই যে BOF সমান সমান BOE আর AOE সমান সমান AOH, ঠিক আছে। AOH, ঠিক আছে। এটা আমরা পেয়েছি। তাহলে এটাকে আমরা ক নম্বর দেবো, এটাকে আমরা 6 নম্বর দিলাম, ঠিক আছে। তাহলে 6 নম্বর এবং 5 নম্বরটা মনে রাখবে যে এই কোণটা কি করে হচ্ছে, এটা ওটা কি করে হচ্ছে, ঠিক আছে। এই যেটা হয়েছে, এবার আমরা এই 5 নম্বর এবং 6 নম্বর দুটোকে আমরা যোগ করব, ঠিক আছে। এটাকে আমরা যোগ করব। এবার লিখব 5 ও 6 নম্বর যোগ করে পাই ডিওসি যোগ ডিওসি যোগ সমান সমান আমরা কি পেয়েছিলাম, আর ডিওসি এবং এওবি, এওবি এটাকে যদি আমরা যোগ করি, ডিওসি আমরা কি ছিল, ডিওসির মধ্যে দুটো কোণ যোগ ছিল। ডিওসি এর মধ্যে ভালো করে দেখবে, ডিওসি এর মধ্যে ছিল এটা যোগ এটা আবার ফিরে এটা যোগ এটা ছিল। তাহলে আমরা সেটা লিখবো, নিচেরটা লিখবো যে HOD যোগ HOD আর COF, ঠিক আছে। এটা ছিল আর যোগ ওটা ছিল আর AOB মধ্যে এটা যোগ এটা ছিল, সাথে সাথে এটা যোগ এটাও ছিল। এটাকে লিখবো, এই যোগটা এটা যোগ ছিল। তাহলে আমরা লিখবো AOH বা AOH, ঠিক আছে, যোগ AOH আর যোগ BOF, এটা ছিল। তাহলে আমরা লিখবো DOC যোগ AOB সমান সমান DHOD আর AOH, এটাকে এক জায়গায় লিখছি, যোগ COF যোগ কোণ BOF। এরকম আমি লিখতে পারি। এটা গ্রুপ করেছি, এটা গ্রুপ করি, ঠিক আছে। এই পর্যন্ত হয়েছে। এবার আমরা লিখছি ডিওসি যোগ এওবি সমান সমান কি পাচ্ছি দেখো, HOD আর AOH এবং HOD মানে কি এই কোণটা। তাহলে এইটা মানে সমান সমান আমরা কি লিখবো, DOA কোণ, DOA কোণ। আর এইটা মানে হচ্ছে তোমার, এটা মানে এই কোণটা হচ্ছে দেখো COF মানে এইটা, আর BOA মানে এই কোণটা। তাহলে এই কোণটা যোগ করলে COB হচ্ছে না, তাহলে লিখবো COB কোণ, ঠিক আছে। এটাকে ভালো রাখবে, এই যে কোণটা হলো ভালো করে লক্ষ্য রাখবে। এটা আমরা দেবো 7 নম্বর, ঠিক আছে।
এটা আমরা 7 নম্বর উত্তর। এবার লিখবো আবার কি লিখছি দেখো, এই যে তিনটি এই কোণ এই কোণ আর এই কোণ আর এই কোণ, মানে এই চারটে কোণের সমষ্টি কত 360। তাহলে লিখবো ডিওসি যোগ সিওবি যোগ বিওএ যোগ কোণ এওডি সমান সমান কত 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি। ডিওসি আর এই কোণটা বিওএ বা এওবি যোগ সিওবি যোগ এওডি বা ডিওএ একই জিনিস, এটাকে লিখলাম। এবার দেখো এইটা মানে কি, এই কোণটা মানে ভালো করে দেখবে, এই কোণটা মানে হচ্ছে এই কোণটা মানে এইটা, তাহলে এর বদলে আমরা এটা লিখতে পারি। তাহলে লিখবো ডিওএ সমান সমান সিওবি কোণ ডিওএ সমান সমান 360 ডিগ্রি। যেহেতু 7 নম্বর থেকে পাই কি পেয়েছি, ডিওসি যোগ এওবি সমান সমান ডিওএ যোগ কোণ সিওবি। ঠিক আছে, তাহলে এই কোণটা আমরা এটা পেয়েছি, সেটা পাশে লিখে দিচ্ছি। এবার ভালোভাবে দেখো, ডিওএ আর ডিওএ মানে হচ্ছে বা, এগুলো বা দেবে, বা 2 অফ ডিওএ যোগ 2 অফ সিওবি ডিওএ এবং 2 অফ সিওবি সমান সমান 360। এবং ধরেছি উপর দিক থেকে মুছছি, বা তাহলে এখানে যে 2 যদি আমি কমন নিই তাহলে কি পাচ্ছি, ডিওএ যোগ সিওবি সমান সমান 360 ডিগ্রি, বা ডিওএ যোগ সিওবি সমান সমান 360। এই দুটোর পর আসলে ভাগ হয়ে যাবে, এটাকে কাটাকুটি করলে কত হচ্ছে 180। বা কি পেলাম, ডিওএ যোগ সিওবি সমান সমান 180 ডিগ্রি পেলাম। তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল না, যে ডিওসি যোগ এওবি সমান সমান 180 অথবা ডিওএ আর সিওবি সমান সমান 180। তো এটা আমরা প্রমাণ দিলাম যে প্রমাণিত। ঠিক আছে, এরপরে নেক্সট অঙ্কটা দেখবো। এবার 5-এর দাগে কি বলছে দেখো, প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামান্তরিকে একমাত্রই রম্বস। মানে আগের অঙ্কের মতো আগেরটা পরিলিখিত চতুর্ভুজ ছিল যে সম্পূরকোণ, আর এটা বলছে যে যে সামান্তরিক হয়, যে বৃত্তের পরিলিখিত সামান্তরিকই একটি রম্বস। রম্বস মানে কি, যার প্রতিটা বাহু কি হয় পরস্পর সমান হয়ে থাকে, প্রতিটা বাহু সমান হয়ে থাকে। তাহলে সেটাকে আমরা প্রমাণ করব, তার আগে আমরা অঙ্কন করব। এটা যে রম্বস, সেটা প্রমাণ করতে, রম্বস প্রমাণ করতে গেলে ভালো করে লক্ষ্য রাখবে যে আমার প্রতিটা বাহু যে সমান সেটা আমরা প্রমাণ করলেই হয়ে গেল। তাহলে এটাকে প্রমাণ করতে গিয়ে আমাদের সেই আগের বার লিখি যে ছেদ করেছে এবি, এটা হচ্ছে ই, এটা এফ, এটা জি, এইচ,
এটা ছেদ করে এই বৃত্তের উপরে। এবার যদি এবার আমরা অঙ্কন করব, অঙ্কন হিসাবে এটা যোগ করব, এর সাথে এটা যোগ করব, এটা যোগ করব আর এটা যোগ করব, ঠিক আছে। এর সাথে সাথে এই কোণটাকেও যোগ করব, আবার এটাকে যোগ করব, সিও এবং এও যোগ করবো, এটাকে ও নাম দিলাম, ঠিক আছে, এটাকে যোগ করবো না। এবার দেখো আমাদের এই বাহুটার এই বাহুটা যদি সমান হয় তাহলে বলতে পারি সেম ভাবে, তাহলে এই বাহু এই বাহু সমান মানে এই বাহু আর এই বাহু সমান। তাহলে সামান্তরিক মানে কি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে থাকে। তাহলে এই বাহুর সমান্তরাল এটা, মানে এটা সমান এটা, আবার এইটা সমান এটা, সেভাবে আমরা প্রমাণ করতে পারবো। তাহলে দেখা যাক আমরা প্রদত্তগুলো লিখি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি ডি একটি পরিলিখিত সামান্তরিক, ঠিক আছে, এটা একটা সামান্তরিক। এ বি বিসি সিডি ও ডিএ বাহুগুলি বৃত্তের পরিধিতে ই এফ জি ও এইচ বিন্দুতে স্পর্শ করে, এটা লিখতে হবে। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি সামান্তরিকটি একটি রম্বস, ঠিক আছে, এ বি সি সামান্তরিকটি একটি রম্বস, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আমরা অঙ্কনে যাব। অঙ্কন কি করব, লিখব ইও এফ ও জিও এইচ ও ডিও সিও ও এও যুক্ত করলাম। এতগুলো আমাদের যুক্ত করতে হবে, এটা যুক্ত করতে হবে, ঠিক আছে। এবার আমরা প্রমাণের দিকে যাব। এবার প্রমাণ দেখো, আমরা আগের ত্রিভুজটা এই ত্রিভুজ দুটো নিয়ে কাজ করবো, ঠিক আছে, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তো লিখবো যে ত্রিভুজ এইচ ও ডি ও ত্রিভুজ ডি ও জি, এই দুটো ত্রিভুজে আগেবার যেরকম প্রমাণ করেছিলাম যে ক্ষেত্রে 1 নম্বর দিয়ে কি লিখবো, ও এইচ সমান সমান ও জি, একই বৃত্তের
একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ 2 OGD সমান OHD সমান 90 ডিগ্রি। যেহেতু OG লম্ব GDর উপরে আর OH লম্ব HDর উপর, 3 নম্বরে লিখব DO হয় সাধারণ বাহু, অতএব HOD সর্বসম DH, ঠিক আছে। কি কি পূরণ করেছে, কি কি শর্ত পূরণ করেছে? সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসম পূরণ করেছে। তাহলে ভালো করে বুঝবে, তাহলে এই বাহু সমান এই বাহু, অতএব DG সমান DH, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ঠিক আছে। তাহলে এই যে ত্রিভুজটা সর্বসম হলো, সে তো আগের অঙ্কতে আমরা দেখলাম যে এটা সর্বসম হবে, তবুও আরেকবার আমাদের অঙ্কতে বলে দিতে হবে। তাহলে এই ত্রিভুজটা সর্বসম হলো, তাহলে এই বাহু সমান, এই কোণ সমান। আমার বাহু নিয়ে দরকার, তাহলে এই বাহু সমান লিখেছি, ঠিক আছে। এবার সেম ভাবে আমরা প্রমাণ করতে পারি যে এই বাহু সমান এটা, এই বাহু সমান এটা, আবার এই বাহু সমান এটা আমরা প্রমাণ করতে পারি, ঠিক আছে। তাহলে অনুরূপভাবে আমরা লিখবো যে এই বাহু সমান এটা, আবার এই বাহু সমান এই ত্রিভুজের এই বাহু সমান এটা, ঠিক আছে। আবার দেখো, আমরা এই বাহু সমান এটা আর এই ত্রিভুজ সমান এটা আগে আমরা লিখব যে অনুরূপভাবে প্রমাণ করতে পারি BC সমান CF, এটাকে 2 নম্বর দাও, ওটাকে আগেরটাকে 1 নম্বর দেবে, এটা 2 নম্বর, এবং AH সমান AE, এটা 3 নম্বর দেবে, ঠিক আছে। এটাকে 1 নম্বর, প্রথমবার যেটা আমি বার করলাম ওটাকে 1 নম্বর দেবে, আমি 1 লিখিনি, তাহলে ওটাকে 1 দেবে, এটাকে 2 দেবে, এটাকে 3 দেবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা আবার আমরা লিখবো যে আবার ত্রিভুজ এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সাথে আমরা সর্বসম করব। ত্রিভুজ GOC ও ত্রিভুজ AOE এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে দেখবে যে এই কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হবে। লিখবো যে আগে সাধারণ বাহু OG লিখতে হবে, OG সমান একদিকে লিখবো OG সমান OE, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে। 2 নম্বর দিয়ে লিখবো যে আমরা লিখবো যে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এটা কিভাবে লিখবো যে OGC সমান OEA সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি হবে। এটা যেহেতু লম্ব হয়ে আছে, যেহেতু লিখে দেবো, যেহেতু OG লম্ব GCর উপরে
জি সি এবং ও ই লম্ব ই এর উপরে, ই এর উপর, ঠিক আছে। তাহলে 2 নম্বর হলো এই কোণের বাহুটা এই বাহুটা সমান, এই কোণ সমান হয়েছে, ঠিক আছে। আবার ভালো করে দেখবে এই কোণ আর এই কোণটা, এই কোণ আর এই কোণটা কিভাবে সমান হবে, তাহলে এটা লিখবো 3 নম্বরে কি লিখবো, যে যে কোণ জি ও সি সমান সমান কোণ এ ও ই, যেহেতু বিপ্রতীপ কোণ, তো বিপরীত কোণ এটা ছেদ করেছে, এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা যদি ছেদ করে তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়, ঠিক আছে। তাহলে ভালো করে বলতে হয় যে এটা একটা, এই যে ত্রিভুজটা হলো তাহলে এই ত্রিভুজটা কি হবে, সর্বসম ত্রিভুজ লিখবো। অতএব ত্রিভুজ জি ও সি সর্বসম ত্রিভুজ এ ও ই। অতএব আমরা বলতে পারি এই বাহুটা সমান সমান এই বাহুটা, তাহলে জি সি সমান সমান এ ই, যেহেতু এটাকে আমরা 4 নম্বর দেবো, 4 নম্বর দেবে লিখে দেবো, যেহেতু এটাকে আমরা লিখে দিই, এটা সর্বসম কি শর্ত হয়েছে, যে সাইড অ্যাঙ্গেল, ঠিক আছে, সাইড অ্যাঙ্গেল। এবার লিখবো অতএব জিসি সমান সমান এ ই, এটাকে আমরা 4 নম্বর দেবো, এবার লিখে দেবো, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ঠিক আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ঠিক আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এটা কি লিখবে, তাহলে এই কোণ সমান সমান এটা হয়েছে, সেম ভাবে লিখবো অনুরূপ ভাবে প্রমাণ করতে পারি কি এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, অনুরূপভাবে প্রমাণ করতে পারি সি এফ সমান সমান এ এইচ। আর প্রমাণ করার দরকার নেই, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে সেম হবে, এটা যেরকম বললাম সেম ভাবে আমরা প্রমাণ করতে পারবো। সি এফ, তাহলে এটা আমরা 5 নম্বর দিলাম, এবার ভালো করে দেখবে এই বাহুটা সমান সমান এই বাহুটা, এই বাহুটা সমান সমান এই বাহুটা। এবার ভালো করে বুঝবে এই বাহুটা সমান সমান এই বাহুটা হবে কি হবে না, কারণ এই বাহুটা সমান সমান এইটা আর এই বাহুটা সমান সমান যদি এটা হয়, তাহলে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সমান, তাহলে এই বাহু সমান সমান এটা হলে আবার এই বাহু সমান সমান এটা হবে কি হবে না, সেটাই লিখবো। যে উপরে মুছছি, লিখবো অতএব আমরা কি পেয়েছি, যে 2 নম্বরে পেয়েছি এটা সমান সমান এটা, লিখবো 2 নম্বরে কি পেলাম, এটা সমান সমান এটা, আর আমরা 5 নম্বরে, 5 নম্বর পেলাম এটা সমান সমান এটা, তাহলে লিখবো যে 2 নম্বর ও 3 নম্বর থেকে পাই কি পাচ্ছি, দেখো 2 নম্বরে আমরা কি পেয়েছি, এটা সমান সমান এটা, সি এফ সমান সমান কি পেয়েছি জি সি, এটা আমরা পেয়েছি 2 নম্বর থেকে, এবং 2 নম্বর থেকে পেয়েছি, এটা 3 নম্বর নয়, এটা আমরা 5 নম্বর থেকে পেয়েছি, 2 এবং 5 থেকে কি পেলাম, 5 থেকে আমরা পেলাম যে সি এফ সমান সমান এ এইচ, ঠিক আছে, সি এফ সমান এ এইচ। অতএব আমরা বলতে পারি যে এই কোণ, এটা বাহুর সমান এটা, তাহলে এই বাহুটার সমান এটা, তার মানে আমরা লিখতে পারছি যে সি এফ সমান সমান জি সি সমান সমান এ এইচ বা হয়েছে। অতএব জি সি সমান সমান এ এইচ, হলো। তাহলে এবার এটা আমরা পেয়ে নিলাম 6 নম্বর দিলাম। এবার ভালো করে দেখো এই বাহুটার এই বাহুটা সমান করতে আমরা আগে বলবো এই বাহুটা সমান এটা, আর এখন পেলাম এই বাহুটা সমান এটা, তাহলে লিখবো অতএব ডিসির মধ্যে কি আছে, ডিজি আছে এবং জিসি আছে, ঠিক আছে, জিসি আছে। আবার
ডিসি সমান সমান ডিজি মানে কত, ডিজি পেয়েছি আমরা, ডিজি সমান সমান ডিএইচ লিখতে পারি, আর জিসি সমান সমান কি বললাম এইচ। ঠিক আছে, এটা পড়াতে 1 নম্বর, এটা 1 নম্বর ও 6 নম্বর থেকে পেলাম। জিসি সমান সমান এটা জিসি সমান সমান এইচ, জিসি সমান আমরা কি করলাম 6 নম্বর থেকে পাই। ঠিক আছে, 6 নম্বর থেকে এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেটা খুবই ভাইটাল, না করলে তুমি যে লিখলে মানে তুমি ভালো করে বোঝাতে চাইলে তাহলে এরকম নাম্বারিং করে দিলে মাস্টার আরও বুঝতে পারো তাড়াতাড়ি যে তুমি কোথা থেকে কীভাবে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে এটা হলো। তাহলে এবার আমরা লিখতে পারি ডিসি সমান সমান ডিএইচ, আর এইচ মানে কি ডিএ। তাহলে এটা পেলাম না, এই বাহু সমান সমান এই বাহু। ঠিক আছে, এই বাহু সমান সমান এই বাহু। তাহলে এই বাহু হলে তাহলে অনুরূপভাবে আমরা কি জানি, এটা হয়েছে, এটাকে আমরা দিলাম 7 নম্বর। ঠিক আছে, এবার কি লিখবো, এটা যদি সামান্তরিকে বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, আর লিখবো এ বি সি ডি একটি সামান্তরিক বলে এর বিপরীত বাহুগুলি সমান হয়, অতএব ডিসি সমান সমান এবি এবং ডিএ সমান সমান বিসি। ঠিক আছে, এবার ভালো করে দেখবো, আমরা ডিসি সমান সমান এটা পেয়েছি, আর ডিসি সমান সমান এইচ পেয়েছি, আর ডিসি সমান সমান ডিএ পেয়েছি। অতএব বলতে পারি যে ডিসি সমান সমান ডিএ সমান সমান এবি সমান সমান বিসি। ঠিক আছে, কারণ দেখো ডিসি সমান সমান এবি, ডিএ সমান সমান বিসি হলে আমরা জানি ডিসি সমান সমান এইচ আমরা প্রমাণ করেছি, ডিসি সমান সমান এই বাহুটা সমান সমান এটা আমরা প্রমাণ করেছি। তাহলে এইটা সমান সমান যদি ডিএ সমান সমান এটা হলো, আবার বিসি সমান সমান আর বিসি এবি সমান সমান বিসি অনুরূপভাবে আমরা প্রমাণ হতে পারে। তাহলে আমরা লিখে দেবো যে 7 নম্বর থেকে পাই কি ডিসি সমান সমান ডিএ। ঠিক আছে, এটা আমরা পেয়েছি। তাহলে এটা দেখছি যে প্রতিটা বাহু কি হচ্ছে সমান্তরাল, অতএব লিখবো যে এ বি সি ডি সামান্তরিকে প্রতিটি বাহু সমান হয়, এটি একটি রম্বস প্রমাণিত। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো দেখবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো, যাতে ভিডিও বানাতে আরও ভালো লাগে থাকে। এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।